সাংবাদিকদের গ্রেফতার ও জামিনে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন 266 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছে সাধারণ মানুষ, সরকার নয়। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সরকার গেল 10 মাসে চেষ্টা করেছে সংবাদ মাধ্যমকে স্বাধীন করতে। হাসিনা সরকারের নিয়ন্ত্রণমূলক আইন এখন আর নেই এবং গণমাধ্যম পুরোপুরি স্বাধীনভাবে কাজ করছে বলে দাবি তার। হাসান আল মাহমুদের রিপোর্ট। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও আইনি কাঠামো বিশ্লেষণ শীর্ষক সংলাপে উঠে আসে সাংবাদিকদের সুরক্ষা, বেতন ও সমসাময়িক মামলা বাণিজ্যের কথা। বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কেন এই বড় বড় মালিকরা মিডিয়ার মালিক বাধ্য মালিক মিডিয়াকে চাকরি করতে বলেন? এলএসআই, ডিজিএফআই, সিআইডি, এসএসএফ, এই প্রতিষ্ঠানগুলিকে আলাদাভাবে একটা সুযোগ দেওয়া হয়েছে, তারা যাতে কিছু কিছু তথ্য না দিয়ে বাদ দিয়ে যান। কোন রকম ওই যে কারচুপি হলে এবং ওই যে স্বতন্ত্র প্রহরের ভূমিকা প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা বলেন, 266 জন সাংবাদিকের বিরুদ্ধে যে মামলা হয়েছে তার কোনোটাই সরকার করেনি। তাদের জামিনের ব্যাপারেও সরকার কোনো হস্তক্ষেপ করছে না। আপনাকে আমি ক্যাটাগরিক্যালি বলতে পারি, অত্যন্ত স্ট্রংলি বলতে পারি, আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিকদের জামিন দেওয়ার ব্যাপারে বা না দেওয়ার ব্যাপারে কোন রকম হস্তক্ষেপ করি না। আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি, গণমাধ্যম যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে বলেও দাবি করেন আইন উপদেষ্টা। দেখা যায় যার তদবির, অন্যায় তদবির আমি রাখি নাই, কিছুদিন পর সে আমাকে ভারতের দালাল, তারপরে বলা শুরু করে দেয় 40-50 বছর আগে আমার সাথে কার কোন সম্পর্ক ছিল সেটা নিয়ে বিভিন্ন প্রোগ্রাম বানানো শুরু করে দেয়, যা ইচ্ছা বলে। দেশের গণমাধ্যম পুরোপুরি স্বাধীন মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, গত 10 মাসে সরকার চেষ্টা করছে গণমাধ্যমের মুখ যেন বন্ধ না হয়। আপনার কোন নমুনা যদি পান যে আমাদের সময় অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে আমরা কোন ধরনের কোন প্রেশার তৈরি করে কাউকে তার জার্নালিজমের থেকে আমরা দূরে সরাচ্ছি, আমরা যদি মিথ্যা নিউজ হয় আমরা বলছি যে আপনার নিউজটা মিথ্যা, প্লিজ চেঞ্জ করেন। অনেকে চেঞ্জ করছেন না। আওয়ামী লীগের আমলে গণমাধ্যম নিয়ন্ত্রণে করার নানা ধরনের আইন বাতিল করা হয়েছে বলেও দাবি করেন প্রেস সচিব। দ্বিতীয় হচ্ছে যে হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।